আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু। দিস ইজ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। দর্শকদেরকে সালাম দিচ্ছি। সালাম দিতে হ্যাঁ, তো ভালো আছেন বাক্কা সাহেব? আল্লাহ দিলে ভালো আছি। উনি আমাদের একজন খুবই সহজ সরল মানুষ। হ্যাঁ, মানে খুবই ভালো অনেস্ট পারসন এবং মুসলি একজন। আমরা কিন্তু অলরেডি মসজিদ আছি আলহামদুলিল্লাহ, এইমাত্র এশারের নামাজ কমপ্লিট করলাম। সো বাক্কা সাহেব, আমি আপনার থেকে যদি বলি, যদি দেখেন আপনার স্ত্রী আপনার সাথে অবাধ্য আচরণ করতেছে, খারাপ আচরণ করতেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এর আমার কিছু করার নাই, কি করব? আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ যদি ওর বিচার করবো এটুকুই। আপনি আবার কার নাম বিচার দিচ্ছেন? আমি আপনাকে একটা পরামর্শ জিজ্ঞেস করছি, মানে আপনার সাথে কি জীবনে এরকম কোনো কাহিনী করছে? না, করে নাই। অনেক করে অহংকারকে সুযোগেই করতেছে, আগের এই এমন করে নাই, বুঝলেন? এখন কি করতেছে? ওখানে মনে করেন একলা করে শুয়ে থাকে, নিজে থাকে একলা করে, ও থাকে একলা করে। আপনি কয় বছর ধরে আচ্ছা শুনুন, আপনি কয় বছর মনে করেন যে কয় বছর ধরে আপনি স্ত্রী থেকে পৃথক, মানে স্ত্রী আপনার সাথে কত বছর ধরে শোয় না? এই যে 15 বছর। 15 বছর ধরে স্ত্রী তার সাথে শোয় না? ও আমার যে সময় বাচ্চারা ছোট আসলো, সে সময় আমার লোক মীর মোহাম্মদ আসলো, আচ্ছা কুছ আসলো। হ্যাঁ, আপনি কোনো শারীরিক দুর্বলতা আছে? হ্যাঁ, হুনা আসলো। আগে বলুন, আপনি কোনো শারীরিক দুর্বলতা আছে? না না, হ্যাঁ, আমার দুর্বল আসলো না। শারীরিক দুর্বলতা নাই? না, সব আসলো না। ও শারীরিক দুর্বলতা থাকলে আবার বাচ্চা হবে কেমনে? সেটা তো কথা। এই ওই সময় দুর্বল, আমি দুর্বল আসলাম না। আমি আসলে দুর্বল আসলাম না, ওখানে আল্লাহ আমি দুর্বল হয়ে গেছে কাছে। হ্যাঁ, তো দুর্বল হয়ে গেছেন, কিন্তু আপনি 15 বছর ধরে কি আপনার স্ত্রী আপনার জায়গা দেন এরকম কিছু? জায়গা দেয় নাই। কি একটা অবস্থা! এটা কি স্ত্রী হইতে পারে? স্ত্রীর কাতারে সে থাকতে পারে যে যে তার স্বামীকে 15 বছর ধরে বিছনায় শুইতে দেয় না তার সাথে? সেটা মনে করেন এটা তো অনেক কষ্টের একটা বিষয়। এই সম্পর্কে আপনি আল্লাহর কাছে কি চান? আল্লাহর কাছে চাই ওরে আল্লাহ দেখ শান্তি করুক। ওই আমার দিকে যদি মন চাইবো, আর মন না চাইবো, কথাবার্তি উল্টা কয়, আমার দেখতারা না কিছু না। হ্যাঁ, বলত কয়, ওটা কয়, সেটা কয়। আপনি কি বলত নাকি? আপনি তো মাশাআল্লাহ সহজ সরল একজন মানুষ। ওখানে আমার কথা শুনে না। হ্যাঁ, কর কথা কি শুনবো, কি করবো? হ্যাঁ, এই কথা বউরা তো শাসন করবো, কি বউরা জানতেছে না। হ্যাঁ, বড় করলে তো বউর কাছে মুখ পাইব না, আর ভাইয়ার কাছে মুখ পাইব না। হ্যাঁ, তো এই অবস্থা হয় চলতেছে বর্তমান। ওরা কিছু কয় না। আপনার কি মন চায় যে আপনি আরেকটা বিয়ে করবেন? না না, আমি আর বিয়ে সাথে করব না। এখন তো বয়স হয়ে গেছে। আপনি বর্তমান বয়স কত চলতেছে? বয়স আমি স্বাধীনের গন্ডলের সময় মানে একটু কিছু বুঝি। আচ্ছা আচ্ছা, মানে এখনো 1971 সাল আর কি? হ্যাঁ, বাবা, তখন আপনি অনেক বছর তাইলে। যাই হোক, আমি যে সময় পড়ায় এত নিশ্চয় আসলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি সকলে দোয়া করবেন আমার এই মুসল্লির জন্য, কাজ করে যাতে করে আল্লাহ তাআলা তারে সুখ শান্তি দান করে, দিলের ভিতরে আত্মার ভিতরে শান্তি দান করে। সে অনেকটাই কষ্টের মধ্যে আছে, কারণ বউয়ের যন্ত্রণা, বউয়ের অশালীন ব্যবহার, দাদি পালছে, অত্যাচার, দাদি আমার পালছে, বাপ মা হারা না, বাপ মা হারা, ছোটবেলায় বাপ মা মারা গেছে, ছোটবেলায় বাপ মা মারা গেছে। আসলে এই কষ্টটা কিন্তু কারো বোঝার মতো না। তারপরে যদি একজন নেককার স্ত্রী থাকে তাহলে কিন্তু একটু সহ্য করা যায় বা লাইফটা সামনে দিয়ে এগিয়ে নেওয়া যায়। কিন্তু যখন সব কিছু হারা, তারপরও যখন একটা মানুষের এই পরিস্থিতি, এরকম খারাপ ব্যবহার, মানুষ কোন দিকে যাবে? আসলে বিষয়টা দুষ্কর। এই জন্য সবাই নেককার, দিনদার, আল্লাহওয়ালা। আমার রুজি নাই, কামাই নাই, ছেলেকে রুজি কামাই খাই, আমার বিয়ে করা সম্ভব না। কারণ বিয়ে নিজে যদি একটা যোগ্যতা থাকতো বা একটা ইনকাম সোর্স থাকতো, তাইলে একটা দেখা দিতে বা তার সাথে বাড়ি করে দিয়ে গেলাম, আমি ফারাক থাকবো, হ্যাঁ ওইটাই। কিন্তু যাই হোক, সকলে দোয়া চাই, সকলে কাজ করে দোয়া করবেন। আমাদের এই এপিসোডটা সিম্পলি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য মানুষের লাইফ কতটা কষ্টে কাটে। এই জন্য আপনারা বি কেয়ারফুল বিফোর গেট মেড সামওয়ান, সো চুজ দ্য পারসন, বি কেয়ারফুল। অ্যাকচুয়ালি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখানেই সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।